হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন গুড মর্নিং না, গুড নুন হয়ে গেছে। তো এই বেরোলাম এখন জামাই ষষ্ঠী খেতে। এই যে জামাই গাড়িতে। খুশি মুখটা দেখিয়ে দে, ভালো করে দেখাও। চলো বেরিয়ে পড়েছি, চলো। গরমের মধ্যে বসে আছি। আমার বর গেছে কোল্ড ড্রিঙ্কস আনতে, আর আমি আর খুশি গাড়িতেই বসে আছি। চলে আসবে হয়তো এখনই, গাড়িতেই বসে আছি। আর এই যে ও গাছ থেকে ফুল তুলে নিয়ে এসছে। কি হবে ফুল দিয়ে? দাদাকে গিফট করবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, আর অজস্র গরম। গাড়িতে এতক্ষণ এসি চলছিল, আর ঠান্ডায় চলে আসতে পারি, কিন্তু যা হয়তো বাবা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে ওইখানে, হয়তো তোমরা দেখতে পাবে না। এখানে একটা মিষ্টির দোকান রয়েছে, এখান থেকে নিচ্ছে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা দেখতে থাকো, দেখে জানিও কেমন হয়েছে, আর কন্টিনিউ দেখো, স্কিপ না করে। তো চলো বাই, টাটা। বেশি চান করবি না, 1:30 বাজে সবাই। কি করছিস এখানে? কাজ নিয়ে ব্যস্ত, তাকাবে না। আর কিছু দিয়ে ভাত খেতে পারবে না। হেজি আসছে কেন? এবার বাড়ি চলে এসছি, আর এখন সব রেডি হচ্ছে। হলুদ সুতোটা রেডি করে নিলাম। তো চলো সবাই মিলে এখানে এখন গল্প করতেছি। তোমরা দেখে জানিও আজকের লুকটা কেমন হয়েছে। আর যদি দুটো খেয়ে নিস, আর আজকে ভাত তো তোমরা এখানে দেখতেই পেলে যে আশীর্বাদ পর্ব চলছে। আর তোমরা এখানে প্রশ্ন করতেই পারো যে আমার বাবা কেন আমার জামাই ষষ্ঠীটা করছে। তো তোমাদের যারা আমার খুব কাছের মানুষ, তারা হয়তো জানো যে আমার মা মারা গেছে, মা নেই। আর যারা দূরের তারা তো জানোই না। আমার মা হলো 2 বছর হলো মারা গেছে আমার মা। সেই জন্য এই 2 বছর ধরে আমার বাবাই এই ষষ্ঠীর ব্রতটা পালন করে। আর হ্যাঁ, জানি যে মায়ের মতন হয়তো কেউ পারবে না ওরকমভাবে করতে। তবুও আমি মনে করি আমার বাবা যেটুকানি, এতটা বয়স হয়ে যাওয়ার পরেও যেটুকানি করছে, আমার কাছে এটা অনেক অনেক অনেকটা বড় ব্যাপার। আর আমার বাবা এই নিয়মগুলো খুব খুশি মনে পালন করে। আর এইটা আমার বড়, সেটা খুবই আনন্দ পায় এই ইয়েগুলোতে। ষষ্ঠীটা পালন হয় কেননা মা নেই বলে, যে একটা মনে দুঃখ যে মা নেই, তাহলে কিছু কি হবে না? হ্যাঁ, মা যত বছর বেঁচে ছিল মা করেছে। সেই জন্য যাতে মায়ের প্রতি আমাদের সবার ভালোবাসা, যে না, মাকেও এই ষষ্ঠীর মধ্যে দিয়ে আমরা মনে রেখে দিয়েছি যে মা যেরমভাবে পালন করতো ষষ্ঠীর ব্রতটা, মানে যেভাবে আর কি, যেরকম যা যা নিয়ম যা যা করতো সবটা আমি সেরকমভাবে করার চেষ্টা করি বা করছি। জানি না, কোনো কিছু হয়তো ভুল ত্রুটিও হতে পারে, কিন্তু তবুও আমি করার চেষ্টা করি।
তারপর দেখো আমার মেয়ে এখানে বসে বসে আমার ফোনটায় ভিডিও করছিল। আর এখানে জামাই ষষ্ঠী পর্ব মিটে যাওয়ার পরে মানে বাটাটা নিয়ে নেওয়ার পরেই এখানে আর কি খাওয়া দাওয়া চলছিল। খাওয়া দাওয়া বলতে আমরা অনেকটাই লেট হয়ে গেছিলাম আর কি, দুপুরবেলায় গিয়ে পৌঁছেছিলাম। তো সকালের টিফিনটা যেহেতু হয়নি আর ও যেহেতু বাটাটা নিয়েই বেরিয়ে যাবে, কেন ওর সেদিন কাজের ও বন্ধ রাখতে পারেনি আর কি, ছুটি রাখতে পারেনি, সেই জন্য তাই এখানে খাওয়া দাওয়া চলছিল, কচুরি আর তরকারি। চলে এসেছি আমার বাবার বাগান দেখাতে ছাদে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, ধরো ব্যাক ক্যামেরা। তারপর চলে গেছিলাম ছাদে। ছাদে ছিল একটুখানি ফটো আমি শ্যুট করছিলাম, কতগুলো রিলস বানানোর ছিল সেগুলো করছিলাম। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার বাবা টবের মধ্যে কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর জানো তো, টবে ফুল গাছ লাগানো বলো আর মাটিতে ফুল গাছ লাগানো বলো, যত্ন না করলে কিন্তু কোনো জায়গাতেই ফুল ভালো হয় না। আমার বাড়িতে যেমন মাটির মধ্যে ফুল গাছ রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু হলে হবে কি, তাও পোকা, গাছের সার সব কিছু ঠিক মতো না দিলে। তারপর চলে এসছে এখানে দুপুরের লাঞ্চ নিয়ে। লাঞ্চে ছিল 5 রকমের ভাজা, ডাল, টক ডাল, ও যেহেতু টক ডাল খেতে ভালোবাসে, আর ছিল মাটন আর চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এখানে আমাদের খাওয়া হয়ে গেছিলো, ও যেহেতু দেরি করে এসেছিল তাই। কি খাচ্ছিস? কথাও ভালো বলতে পারতাম না। কি খাচ্ছিস? হ্যাঁ, বেদানা কাঁচা হ্যাঁ। हाँ अच्छा है, क्या करूँ? खाना ही तो होगा मुझे, कुछ नहीं करना। শুভ সংঘ ক্লাবটা যত অত বড় ঘর, একবার যদি কানের কাছে বলে ওর অটোমেটিক রাগ হয়ে যেত। বেরিয়ে থাক, বেরিয়ে থাক। এই একটা দিনের জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকা যে কবে জামাই ষষ্ঠী আসবে। আর জামাই ষষ্ঠী আসে মানেই খাওয়া দাওয়া, মজা, গল্প, আড্ডা, এই নিয়েই তো আছি। এই নিয়েই দিনগুলো কেটে গেলে ভালো হয়। দেখো কথা বলতে বলতে চলে এসেছি এখানে কাঁচরাপাড়ার মোড়ে। কাঁচরাপাড়া একটা হালিশহর, সরি ভুল বললাম। তো মোড়ে এসেছিলাম এখানে কিছু টুকটাক জিনিস দেখার জন্য, যে কোনো অফার চলছে কিনা বা কোনো অফার আছে কিনা। হ্যাঁ, জুসে একটা অফার ছিল, যে বেদানা যে জুসটা হয়, আর ওর সাথে কি ছিল না, আমুলের ম্যাঙ্গো লস্যি অফারটা চলছিল, তা ওটা নিয়ে নিয়েছি। আর এখানে টুকিটাকি দেখছিলাম, দেখার পরে তারপরে যে একটু টাইম হয়নি তাই ভাবলাম একটুখানি ঘুরে নেওয়া যাক, কিছু খাওয়া দাওয়া করার ছিল। তার আমাদের খাওয়া দাওয়া মানেই তো হচ্ছে ওয়াও মোমো, সস্তায় পুষ্টিকর খাদ্য। তো চলো, আমরা সবাই মোমো খেতে ভালোবাসি, আমিও ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসি, সেই কারণে আরও যাওয়া। আর আমার বরের তো কোনো কথা নেই, ওর একটা হলেই হলো। তারপরেই দেখো এখানে এসে ওয়েট করছি। আর তার মধ্যে কথাগুলো কিন্তু রিলস বানানো হয়ে গেছে, তোমরা সেটা ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারো। আর এখানে বলতে বলতে ওয়েট করতে করতে দিয়ে দিয়েছে আমাদের মোমোটা। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই, তোমরা শুধু দেখতে থাকো, ব্লগটা স্কিপ না করে। তারপরে এই যে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, এখন এখান থেকে বাড়ি যাব। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।